শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে ওই 6:20 মতন। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটি ভিডিও শুরু করলাম। আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। ভোরের সকালে ঘুম থেকে উঠে আমার দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ থাকে, সবার প্রথমে যেই কাজটা আমি করি, ঘরের প্রত্যেকটা জানলা কিন্তু খুলে দেয়া। প্রত্যেকটা জানলা যদি না খোলা হয় না, ঠিক মতন রোদ তো ঢোকে না, আর মনের ভেতরটাও কিন্তু সেরকম ভালো লাগে না। এদিকে দেখো আমি জানলাটা খুলে দিয়ে পুরো বিছানাটা কিন্তু ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। এই সকাল দিকের টাইমটাতে না বাবু ঠাকুমার কাছে থাকে, আর আমি কিন্তু একদম ফাঁকা হাতে কাজ করতে খুবই সুবিধে হয়। বাবু যেহেতু খুবই ছোট, তো সেই কারণে সকালের দিকটা কিন্তু ও ভালোভাবে ঘুমায়। যেহেতু সারা রাত জেগে থাকে, তো সকালবেলা ওই 5:30 পৌনে 6টা থেকে কিন্তু একদম টানা ঘুম দেয় 10টা-11টা পর্যন্ত। এর মিডিলে উঠিয়ে ওকে কিন্তু খাওয়াতে হয় ঠিকই, কিন্তু তাছাড়াও কিন্তু ঘুমায়। আর যেদিন শরীরটা খারাপ থাকবে সেদিন না এক ফোঁটাও ঘুমাতে চায় না। এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ঘরের অনেকটা কাজই শেষ হয়ে গেছে। এইদিকে আমার বিছানা গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঘরের পাপোশগুলো না একেবারে বাইরে করে নিয়েছি। প্রত্যেক দিন না পাপোশগুলোকে একেবারে ভালোভাবে ঝাড়তে হয়, না হলে না ওই বালি থেকে যায়। তো সেই জন্য বাইরে বের করে রেখেছি। এরপরে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পাপোশগুলো কিন্তু ভালোভাবে ঝেড়ে নেব। আমি চেষ্টা করি প্রত্যেকটা দিন যে কটা কাজ করব সেটা কিন্তু একদম পরিষ্কার করে করার। জানো তো বন্ধুরা, আমার মা ছোটোবেলায় বলতো, তোকে 10টা কাজ করতে হবে না, তুই একটা কাজ কর, কিন্তু সেটা পুরোপুরিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে কর। তো আমি চেষ্টা করি সেটাই করার। হয়তো প্রত্যেকটা দিন আমি সমস্ত কাজ করে কমপ্লিট করে উঠতে পারি না এখন, তো যে কটাই করি সে কটা কিন্তু আমি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার। এইদিকে দেখো আমার কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে সাইডে দেখছো না অনেকগুলো হচ্ছে বস্তা আর হচ্ছে ঝুড়ি, সেগুলো কিন্তু আমার বাবা যেহেতু সবজি বিক্রি করে, তো অনেকটাই কিন্তু সবজি পড়েছিল, তো সেইগুলোই রেখে দিয়েছে। তো ওই জায়গাটা না আর ভালোভাবে ঝাড় দিতে পারিনি। এতটা বেশি সবজি যে ফ্রিজে রাখার মতন কিন্তু জায়গা ছিল না। আর ঝুড়িটা যেহেতু খুবই ভারী, তো সেই কারণে আমি তো আর তুলে সরাতে পারবো না, তো ওই জায়গাটা না আমি আর ঝাড় দিইনি। এই যে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে পাপোশগুলোকে একেবারে বাইরে বের করে আমি ঝেড়ে নিচ্ছি। বাইরে বের করে যদি না ঝাড়া হয়, ওই হালকা যদি হাতে যদি একটুখানি ঝেড়ে দিই না, সেভাবে কিন্তু বালিগুলো যায় না। তো সেই কারণে এই পিলারটাতেই আমি প্রত্যেকটা দিন কি করি, পাপোশগুলোকে ভালোভাবে এপিট আর ওপিট করে মেরে একেবারে কিন্তু ভালোভাবে বালিগুলো বের করে নিই। তাতে কি হয়, পাপোশগুলোতে কিন্তু একেবারে আর বালি থাকে না। এই যে পাপোশগুলো কিন্তু প্রত্যেকটা ঝাড়া হয়ে গেছে। তারপরে হচ্ছে ঘরে চলে গেছি। আর এখন যেহেতু ওয়েদারটা একদমই ভালো নেই, এই বৃষ্টি এই রোদ, সেই কারণে না আমি আজকে আর ঘরটা ভালোভাবে মুছলাম না। ওই সামনের দিকটা না দেখো প্রত্যেকজনের জুতো রাখাতে না বালি হয়ে যায়, সেটাই ভালো করে না জল দিয়ে একেবারে ধুয়ে নিচ্ছি। আর আজকে একটু হাতে না টাইমটা কম, তো সেই কারণে ভাবলাম ঠিক আছে, একটা দিন যদি ঘরটা না মুছি, কালকে ঘরটা মুছে দেবো। তো ওই জন্যই এই যে জলগুলো কিন্তু আগের থেকে তোলাই ছিল, আমি কিন্তু আর জলগুলো টেনে আনিনি। কারণ কি এখন এত বড় বালতিতে না জলটা না আমার পক্ষে কিন্তু সম্ভব না। তো এই জলগুলো ভাই টেনে রেখে গেছিলো, তো ওইগুলো দিয়েই কিন্তু আমি অপচয় করলাম। আর ভাই বাড়িতে এসে বলছে, আমি জল তুলে রাখলাম আর তুই কি করলি, নষ্ট করছি। কিন্তু ও তো আর এই জিনিসটা বুঝছে না। কারণ কি, যদি এইখানে জল না দেওয়া হয় না, প্রত্যেকজনের জুতো রাখাতে কিন্তু বালি হয়ে যায়। আর ও প্রায় অনেকক্ষণ পরে বাড়িতে এসেছে, তো সেইখানে দেখছে যে একই জিনিস পরিষ্কার না হয়ে তো আবার জলগুলো নেই, তো ওর জন্য একটু কিন্তু রেগেই গেছিলো।
এই যে এদিকে না আমি প্রত্যেকজনের জামা প্যান্টগুলো না ভিজিয়ে দিচ্ছি। বৃষ্টি যেহেতু এখন পড়ছে, এখন আবার পড়ছে না, সেই কারণে ভাবলাম কি আগে কিন্তু জামা প্যান্টগুলো কেচে নিই, কেচে তারপরে হচ্ছে যে অন্য কাজে যাব, নাহলে কিন্তু জামা প্যান্টগুলো একটাও শোকাবে না। আর এমনিতেও জানো তো বন্ধুরা, একটা জামা প্যান্টও কিন্তু শোকায়নি। ওই একটুখানি মিলছি, তারপরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, তারপরে আবার আমাকে কিন্তু জামা প্যান্টগুলো বারবার করে ঘরে ওঠাতে হচ্ছিল। তো সেই কারণে একটু বিরক্ত হচ্ছিলাম। বৃষ্টির ওপরে কিন্তু একটু রাগ হচ্ছিল, যেহেতু যে বারবার এইরকমভাবে করছে, আমার কিন্তু কাজের টাইমটাও নষ্ট হচ্ছে। তা যাই হোক, বৃষ্টি তো আর আমার কথা শুনে চলবে না। ওর যখন পড়ার ইচ্ছে হবে সে তো পড়বেই, যতই হোক না কেন আমাদেরকে তো সেটা কষ্ট হলেও মেনে নিতে হবে। তো এইভাবেই কিন্তু প্রত্যেকটা জামা প্যান্ট আমি ধুয়ে দিয়েছি। আমার আগের ভিডিওতে একজন দিদি, মাম্পিদি ভাই, আমাকে কমেন্ট করেছে যে তোমার বাচ্চাটাকে কি তোমার শ্বশুরবাড়ির লোক দেখতে আসেনি? তো হ্যাঁ দিদি ভাই, আমার শ্বশুরবাড়ির থেকে কিন্তু এসেছিল, আমার শ্বশুর মশাই কিন্তু এসেছিল আমার বাবুকে দেখতে। তুমি হয়তো আমার আগের ভিডিওগুলো হয়তো দেখোনি, সেই কারণে হয়তো জিজ্ঞেস করছো। আমার শ্বশুরবাড়ির সবাই হয়তো আসতে পারেনি, সেই কারণে আমার শ্বশুরমশাই এসেছে। কারণ আমার শ্বশুরবাড়ির থেকে আমার বাপের বাড়ির ডিস্টেন্স প্রায় অনেক ঘন্টা, 6 থেকে 6.5 ঘন্টার হচ্ছে ডিস্টেন্স। তো সেই কারণে আমার শ্বশুরমশাই এসেছে, শাশুড়ি মা আর আমার অন্য যারা ফ্যামিলি মেম্বার তারাই কিন্তু আসতে পারেনি। আর বাবু যখন হয়েছে তখন আমার শাশুড়ি মায়ের না শরীরটা খুবই খারাপ ছিল, এখনও না সেইভাবে ঠিক হয়নি। তো সেই কারণে আমার শাশুড়ি মা কিন্তু এখনও আসতে পারেনি। আমার শাশুড়ি মায়ের খুবই কষ্ট হয়, যেহেতু বাবুকে এখনও সামনে থেকে দেখেনি, প্রত্যেক দিন ওই ভিডিও কলে দেখে। এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটা কাজ শেষ হয়ে গেছে। প্রত্যেকটা জামা প্যান্টে আমি কেচে নিয়েছি, তারপরে হচ্ছে যে জামা প্যান্টগুলো মেলেও দিয়েছি। এদিকে আমিও নিজেও স্নানটা আর করা হয়নি, বাবুকে কিন্তু স্নান করিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে একেবারে শুয়ে দিয়েছি। আর ও না স্নানের পরে একটুখানি খেলতে চায়, তো আমার আজকে খুব একটা হাতে টাইম ছিল না বলে আমি আর কিন্তু ওর সাথে খেলতে পারিনি। রান্নাঘরে আসতে হবে, তারপরে আবার নিজের স্নানও আছে, আর খুব একটা দেরি করে যদি স্নান করি তাহলে কিন্তু আমার ঠান্ডাটা লেগে যাবে। তো সেই কারণে আমি আর ওর সাথে কিন্তু আজকে খেলতে পারিনি, ওকে একেবারে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আজকে না বেশি কিছু রান্না করিনি, রান্না করেছিলাম লাউ ঘন্ট আর হচ্ছে যে কাঁচকলা আলুর তরকারি, নিরামিষ তরকারি করেছিলাম। এই যে রান্না বান্না হয়ে গেছে, তারপরে হচ্ছে যে গ্যাসটা ভালোভাবে মুছে নিচ্ছি। তারপরে স্নান টান করে না আর সেভাবে কোনো কিছু আমার ভিডিও করা হয়নি, একেবারে বিকেলের কিন্তু কাজ নিয়ে চলে এসেছি। বিকেলবেলা প্রত্যেকটা ঘর কিন্তু সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, আর ঝেড়ে না একটুখানি নিজেও ফ্রেশ হয়ে নেবো। ওই যে দুপুরবেলা কিন্তু স্নান করতে করতে অনেকটা বেলা হয়ে গেছিল, একা হাতে সব কিছু করতে হয়েছিল না, সেই কারণে। আর তারপরে মাও যেহেতু বাড়িতে নেই, তার জন্য এই যে বিকেলবেলা হলেই জানলাগুলো না আমি বন্ধ করে দিই, না হলে না অনেকটাই মশা ঢুকে যায়। আমাদের বাড়ির পাশে না অনেকগুলো জঙ্গল আছে, তো সেই জঙ্গলগুলো যতদিনে পরিষ্কার না করা হচ্ছে সেখান থেকে কিন্তু মশা ঢুকছে। বর্ষাকাল যেহেতু, বৃষ্টি হলেই তো মশার উৎপাতটা না অনেকটা বেড়ে যায়। এই যে ফ্রেশ হয়ে নিচ্ছি, ফ্রেশ হয়ে না একেবারে মাথাটা আঁচড়ে নিয়েছি আর সিঁদুরটা পরে নিয়েছি। সন্ধ্যের দিকে যেহেতু রাতের রান্না ছিল, তো আজকে না ওই যে নিরামিষ করেছিলাম, তো সেই কারণে সেভাবে তো কেউ নিরামিষ খায় না আমাদের বাড়িতে। তো সন্ধ্যের দিক করে না একেবারে ডিম রান্না করে নিচ্ছি। একটু কষা কষা করে ডিমের ঝাল করলে না সবার কিন্তু একটা তরকারি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। এই যে এদিকে কিন্তু একদিকে ডিমের ঝাল আর একদিকে ঠাকুমার জন্য নিরামিষ একটা তরকারি করে নিচ্ছি। ঠাকুমা যেহেতু নিরামিষ খাবে সেই কারণে। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম বন্ধুরা। তোমাদের যদি আমার ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো আর সাথে থেকো। আর ভালো লাগলে ভিডিওটি একটা করে লাইক দিয়েছে আর হচ্ছে শেয়ার করে দিও।